মালিক ইবনে দিনার কে বলতেছে, মালিক ইবনে দিনার বলতেছে আমার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই, আমি তো দিতে পারবো না। মাঝি রাগান্বিত হইলেন, রাগান্বিত হইয়া বলতেছে টাকা না দিতে পারলে আপনি নৌকাতে উঠলেন কেন? এমনিতেই তো হুজুরদেরকে মানুষ দেখতে পারে না, হুজুরদেরকে কি করতে পারে না, দেখতে পারে না। বলে হুজুররা বেশ ধরছে, হুজুররা কি করছে, বেশ ধরছে, মানুষের সমালোচনা করে। আর ইমাম মালিক বলতেছে আমার কাছে তো টাকাই নাই। রাগান্বিত হইয়া নদীর মধ্যে ফালাইয়া দেওয়ার চেষ্টা করলেন। আর ইমাম মালিক যখন পড়ে যাচ্ছে এই মুহূর্তে নৌকার তক্তার মধ্যে ধরলেন। আর এদিক দিয়ে দেখা যায় সমুদ্রের অনেক মাছ, ছোট বড় অনেক মাছ, তার যার যার মুখের মধ্যে সমুদ্র থেকে মুক্তা নিয়ে তুললেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মাছগুলা ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ আমাদের জবানটা খুইলা দাও, তোমার বন্ধু মালিক ইবনে দিনারের সাথে কথা বলতে চাই, কারণ তার জবান পবিত্র, যেই জবান দিয়া কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যেই জবান দিয়া কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই, মানুষকে খারাপ কথা বলে নাই, মানুষকে গালি দেয় নাই। এই জবানটা তার পবিত্র একটা জবান, যেই হাত এবং পা অল বডি দিয়া মানুষকে কোনোদিন কষ্ট দেয় নাই গো। ও আল্লাহ পবিত্র বডি রে, আপনার পবিত্র একজন মানুষ, আপনার বন্ধু একজন মানুষকে এই মাঝি তারে অপমান করবে, আমরা সমুদ্রের মাছ হইতে পারি কিন্তু বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার তার স্ত্রীর গর্ভে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কন্যা সন্তান দান করলেন, এত সম্পদ আল্লাহ তারে দিয়েছেন, মালিক ইবনে দিনার মনে মনে চিন্তা করে আমার সন্তান যদি না থাকে আমি অর্থ সম্পদ দিয়া কি করব। আজকে আমাদের বাবারা যে অত কষ্ট করে, নিজের শরীরের ঘাম গোলা বের করে, শরীরের রক্তটা পানি কইরা যেই কামাই রোজগার করে একমাত্র সন্তানদের জন্য, কথা বলেন ঠিক কিনা? নিজের পরিবারকে ভালো রাখার জন্য, নিজের পরিবার যেন কষ্ট না করে, তাদের একটা গতি কইরা দেওয়ার জন্য এত কষ্ট করে, কথা বলেন ঠিক কিনা? ইমাম মালিক চিন্তা করে আমার এত ধন সম্পদ, আমার যদি সন্তান না থাকে এই সম্পদ দিয়ে আমি কি করব? ইমাম মালিক চিন্তা কইরা তার নিজের সন্তানের লালন পালন করার ভার নিজেই নিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। এই মালিক ইবনে দিনার তার সন্তানকে লালন পালন করতে লাগলো, তার কন্যা সন্তানকে বড় করতে লাগলো। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, তার কন্যা সন্তানের যখন 7টা বছর হয়ে গেল রে, 7 বছর হয়ে যাওয়ার পরে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না, হঠাৎ করে রাতের বেলা দেখা যায় ওই মালিক ইবনে দিনারের কন্যা সন্তানের গায়ের মধ্যে জ্বর উঠে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ তোমার লীলা খেলা বোঝা যায় না, আল্লাহ আমার ধৈর্য ধারণ করার শক্তি দাও। এই সন্তানটা আল্লাহ আমার শেষ বয়সে দিয়েছো, এত কষ্ট করে সন্তানটারে মানুষ করতেছিলাম, আজকে 7টা বছর হয়ে গেল এই সন্তানটারে নিজের হাতে মানুষ করলাম, নিজের হাতে তারে গোসল করাইয়া দিলাম, নিজের হাতে তারে খাওয়াইলাম, নিজের হাতে তারে পড়াইলাম। আজকে আমার সন্তান আমার কাছ থেকে তুমি নিয়ে গেলা, আল্লাহ আমার ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এখান থেকে একটা শিক্ষা নিতে পারেন, যত বড় বিপদ আপনার হোক না কেন সদা সর্বদাই ধৈর্য ধারণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা দুনিয়াতে ধৈর্য ধারণ করবে, বিপদ আসার পরেও ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহর কাছে বিপদের জন্য প্রার্থনা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম, যারা ধৈর্য ধারণ করবে সদা সর্বদা আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছি। সুবহানাল্লাহ বলেন। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আপনি যদি ঢাকা শহরে ব্যবসা করেন, আপনার যদি মাসে মাসে লাখ লাখ টাকা আয় থাকে, মানুষের সম্মানের অভাব পড়ে না। আপনি যেই জায়গায় যাবেন অনেক মানুষ আপনাকে সম্মান করবে। আপনি যখন চেয়ারম্যানিতে দাঁড়াইবেন, চেয়ারম্যানিতে দাঁড়ানোর পরে আপনি যখন ফাঁস করবেন, আপনার মর্যাদা বেড়ে যাবে। আপনি যখন এমপি পদে দাঁড়াইবেন, এমপি পদে দাঁড়ানোর পরে আপনি যখন এমপি পদে ফাঁস করবেন, আপনার সম্মান বেড়ে যাবে। টাকা পয়সার মালিক হবেন, আপনার সম্মান বেড়ে যাবে। ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছেন গো, এই দুনিয়ার সম্মান, টাকা পয়সার সম্মান, চেয়ারম্যানের সম্মান, এমপির সম্মান, যতদিন আপনি দুনিয়াতে থাকবেন ততদিন, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর কাছে দুনিয়ার সম্মানের কোনো ভ্যালু নাই, আল্লাহর কাছে দুনিয়ার সম্মানের কোনো দাম নাই, টাকা পয়সার সম্মানের আল্লাহর কাছে কোনো দাম নাই, বাড়ি গাড়ি সম্পত্তির সম্মানের আল্লাহর কাছে দাম নাই। আল্লাহ বলেন, আমার কাছে ওই বান্দাটা সব চাইতে দামি, সব চাইতে দামি। আল্লাহ বলেন, সেই বান্দাটা সারাক্ষণ নফসের দোকানে পড়ার পরেও নফসের দোকায় পইরা গুনাহ করতে যায়, গুনাহ না কইরা আমি আল্লাহর দিকে ফিরে আসে, এত নফস তারে এত ধোঁকা দেয়, এত ধোঁকা দেয়, এত ধোঁকা দেওয়ার পরেও ওই লোকটা আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর দেওয়া বিধান দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে অন্য অন্য যে নামাজগুলো আছে, আওয়াবিনের নামাজ আদায় করে, আরো অনেক নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আদায় করে। এই নামাজগুলো বান্দা যখন আদায় করে, ওই বান্দাটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দাটা দুনিয়াতে গরিব হইতে পারে, ওই বান্দাটা দুনিয়াতে রিকশা চালক হইতে পারে, ওই বান্দাটা দুনিয়াতে ব্যানগাড়ি চালাইতে পারে, ওই বান্দাটা যখন দুনিয়া ত্যাগ কইরা আমি আল্লাহ তাকে সারা দিয়া কবরের মধ্যে চলে আসে, খোদার কসম করে বলি রে, ওই বান্দাটা আল্লাহর কাছে সবচাইতে দামি হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহর দরবারে দামি হইতে চাই কিনা? জোরে বলেন, দামি হওয়ার দরকার আছে না নাই? দামি হইতে গেলে আপনার আমার কি করতে হবে? দামি হইতে গেলে আপনার আমার ইবাদত বন্দেগী বেশি বেশি করে করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়াতে আপনি আমি চলাফেরা করতেছি, মনে হয় খেলায়া খেলায়া জীবনটা শেষ করে দিতেছি, মইরা গেলে মনে হয় সব কিছু শেষ হয়ে যাবে। এ যুবক ভাই, আজকে তোমার শরীরের রক্তটা গরম, রক্তের গরমে তুমি কথা বলো, বংশের গৌরবে তুমি কথা বলো। আজকে তুমি টাকা পয়সার বাহাদুরি দেখায়া কথা বলো, মনে করতেছো খেলায়া খেলায়া লং ঢং কইরা ক্ষমতার বাহাদুরি দেখাইয়া তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও মনে হয় তোমার কোনো হিসাব দেওয়া লাগবে না, কিন্তু আপনি ভুলের মধ্যে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই, ও দানার সরের বান্দা শোন, মনে করবি না দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তোর কোনো জবাবদাহি করতে হবে না, এটা মনে করিস না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ও বান্দা শোন, আমি আল্লাহ তোরে সময় দিয়েছি, আমি আল্লাহ তোরে সুন্দর একটা বডি দিয়েছি, আমি আল্লাহ তোর শরীরের মধ্যে অসংখ্য নিয়ামত দিয়েছি। ওই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর নাশুকরিয়া করেছ। আল্লাহ বলেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো নাই, আমি আল্লাহর বিধান কোনো কিছুই আদায় করো নাই, মনে করতেছো তুমি পার হয়ে যাইবা। না না,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে যাররা যাররা পরিমাণ হিসাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। এজন্য প্রিয় ভাইরা আল্লাহর কাছে যেহেতু যাররা যাররা পরিমাণ হিসাব দেওয়া লাগবে, এই জন্য আপনার আমার বেশি বেশি করে নেক আমল করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন ঈমানদারদের জন্য কি বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও দেনার সরের ঈমানদার মুসলমান বাবা গো, ও যুবক মায়েরা, মুরব্বী বাবারা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছেন গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন যারা নাকি মূর্তি পূজা ছেড়ে দিয়েছে, আমি এক আল্লাহকে বিশ্বাস করে, আমি এক আল্লাহর গোলামি করে, আমি এক আল্লাহ বলে তারা স্বীকার করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জানায়া দিলাম ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো আমি আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আমলে সালেহ করলো, বেশি বেশি করে নেক আমল করলো, আল্লাহর দেওয়ান বেশি বেশি করে মানলো, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, হজ করলো, যাকাত দিল, মানুষের হক নষ্ট করে নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন জিনা করে নাই, জীবনে কোনোদিন চুরি করে নাই, জীবনে কোনোদিন বাটপারি করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে বলে দুনিয়ার মধ্যে সেই হইল সবচাইতে সফল ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আপনি আমি যদি সফল ব্যক্তি হতে চাই, এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বুঝেননি আপনারা? জোরে বলেন বুঝেননি? আমরা দুনিয়াতে যদি সফল ব্যক্তি হতে চাই তাইলে কি করতে হবে? আমলে সলেহ করতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ বলেন। তারাই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে সফল ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। তাইলে আপনি আমি যদি সফল ব্যক্তি হতে চাই, সফল ব্যক্তি হইয়া প্রকৃত ঈমানদার হতে চাই, তাইলে আমলে সলেহ করতে হবে, ঠিক কিনা বলেন? এবার আসেন রে বাবা, আমলে সলেহ যারা না করে, আজকে আমি আপনি টাকা পয়সার মালিক হয়ে যাওয়ার পরে আল্লাহর কথা স্মরণ হয় না, নবীর আদর্শের কথা স্মরণ হয় না, যেইভাবে ইচ্ছা সেইভাবে চলাফেরা করি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না। ভাইরে, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। নবী এবং রাসূল যখন দুনিয়াতে আসা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বেলায়েতের দরজা খোলা রেখেছেন। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মস্ত বড় বড় আল্লাহর ওলিদেরকে দিয়েছেন যারা নাকি অর্ধ দুনিয়ার বাদশা হওয়ার পরেও আল্লাহকে ভুলে নাই, যারা কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার পরেও আল্লাহকে ভুলে নাই। আজকে আমি যখন 2 টাকার আমি যখন 2 টাকার মালিক হয়ে যাই, আল্লাহরে ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? 2 টাকার মালিক হইলে আল্লাহরে ভুলে যাই, কয়েক টাকার মালিক হইলে আমার পাওয়ার মাটিতে লাগতে চায় না, আমার পাও চেয়ার থেকে নামতে চায় না। কিন্তু এই দুনিয়াতে আল্লাহ এমন মানুষকে দিয়েছেন যারা নাকি কোটি কোটি টাকার সম্পত্তি পাওয়ার পরেও আল্লাহরে বলে নাই, আল্লাহরে না বুইরা আল্লাহর গোলামি করেছে। আজকে যখন আমি এই আয়াতটা দেখতে লাগলাম, এই আয়াত দেখার পরে হঠাৎ করে আমার নজরের মধ্যে একজন আল্লাহর ওলির ঘটনা উঠে এসেছে। নিয়ত করেছি এই ঘটনাটা আমি আপনাদের সামনে বর্ণনা করব। আপনারা শুনতে রাজি আছেন না নাই?
জোরে বলেন রাজি আছেন না নাই? আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে রে বাবা, মরণের আগ পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আপনি যদি কোটি টাকার মালিকও হন, এরপরে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আপনি যদি ফকির হন, এরপরে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আপনি যদি রিক্সা চালান, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আপনি যদি বড় বড় গাড়ি চালান, ব্যবসা করেন, যাই করেন না কেন দুনিয়াতে, অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে এমন একজন আল্লাহর ওলি, যার নাম হয়তোবা আপনারা অনেকেই শুনেছেন, নাম হচ্ছে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি এমন একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। কেমন ওলি ছিলেন? ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি খানকার মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করে আর আল্লাহর গুণগান করে, নামাজ আদায় করে, আল্লাহর গোলামি করে। ইমাম মালিক ডাক দিয়া কয়, মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ আমারে অনেক কিছু দিয়েছে, অভাব বলতে কোনো কিছু আল্লাহ আমার দেয় নাই। আমি সব দিক দিয়ে আমি পরিপূর্ণ, আল্লাহ আমারে সব দিকটা দিয়েছেন। এরপরও আমি আল্লাহর গোলামি বেশি বেশি করে করি। কেমন গোলামি করতেন রে বাবা ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি? আল্লাহর জিকির করতে করতে খানকা থেকে বাহিরে বের হয়ে গেলেন। বাহিরে যাইয়া একটা নৌকার মধ্যে উঠলেন রে বাবা। নৌকার মধ্যে ওইটা আল্লাহর জিকির করা শুরু করলেন। ওই নৌকা যিনি চালায় মাঝি, ওই মাঝি আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রে সাগর পাড়ে দিয়া সাগরের ওই পারে নিয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার সাগরের ওই পারে চলে গেলেন। ওই পারে যাইয়া পকেটের ভিতরে হাত দিলেন। পকেটের ভিতরে হাত দিয়া দেখতেছেন তার পকেটের মধ্যে কোনো টাকা নাই, তার পকেটের মধ্যে কোনো পয়সা নেই রে বাবা। এবার মাঝিকে ডাক দিয়া কয়, মাঝি ও মাঝি রে, আমি তো খানকা থেকে আল্লাহর জিকির করতে করতে আমি বের হয়ে গেলাম, আমার পকেটের মধ্যে তো কোনো টাকা নাই, পয়সা নাই, আমি তো তোমার ভাড়া দিতে পারবো না। এবার মাঝিটা খুব রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হইয়া ওই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একটা ধাক্কা মারলেন, নদীর মধ্যে ফালাইয়া দিলেন, সমুদ্রের মধ্যে ফালাইয়া দিলেন। ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তার প্রাণটা রক্ষা করার জন্য তক্তার মধ্যে ধরে রাখলেন রে বাবা। যেই মাত্র তক্তার মধ্যে হাপ্পা দিয়া ধরলেন, সমুদ্রের মাছগুলা এক একটা মাছ, ছোট বড় অনেক মাছ সমুদ্র থেকে মুখটা মুখের মধ্যে নিয়া টানের মধ্যে উঠা গেছে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার কে বলতেছে? মালিক ইবনে দিনার বলতেছে, আমার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই, আমি তো দিতে পারবো না। মাঝি রাগান্বিত হইলেন। রাগান্বিত হইয়া বলতেছে, টাকা না দিতে পারলে আপনি নৌকাতে উঠলেন কেন? এমনিতেই তো হুজুরদেরকে মানুষ দেখতে পারে না, হুজুরদেরকে কি করতে পারে না, দেখতে পারে না। বলে হুজুররা বেশ ধরছে। হুজুররা কি করছে? বেশ ধরছে, মানুষের সমালোচনা করে। আর ইমাম মালিক বলতেছে, আমার কাছে তো টাকাই নাই। রাগান্বিত নদীর মধ্যে ফালাইয়া দেওয়ার চেষ্টা করলেন। আর ইমাম মালিক যখন পড়ে যাচ্ছে, এই মুহূর্তে নৌকার তক্তার মধ্যে ধরলেন। আর এদিক দিয়ে দেখা যায় সমুদ্রের অনেক মাছ, ছোট বড় অনেক মাছ, তার যার যার মুখের মধ্যে সমুদ্র থেকে মুক্তা নিয়ে তুললেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মাছগুলা ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আমাদের জবানটা খুইলা দাও, তোমার বন্ধু মালিক ইবনে দিনারের সাথে কথা বলতে চাই। কারণ তার জবান পবিত্র,
যেই জবান দিয়া কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যেই জবান দিয়া কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই, মানুষকে খারাপ কথা বলে নাই, মানুষকে গালি দেয় নাই, এই জবানটা তার পবিত্র একটা জবান। সেই হাত এবং পা অল বডি দিয়া মানুষকে কোনোদিন কষ্ট দেয় নাই গো। ও আল্লাহ, পবিত্র বডি রে, আপনার পবিত্র একজন মানুষ, আপনার বন্ধু একজন মানুষকে এই মাঝি তারে অপমান করবে, আমরা সমুদ্রের মাছ হইতে পারি কিন্তু বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আমি তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে গো খাইয়া। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইমাম মালিক যখন পানির মধ্যে পড়ে যাওয়ার জন্য তক্তার মধ্যে ধরলেন গো, তক্তার মধ্যে দইনা তার প্রাণটাকে রক্ষা করলেন। এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের জবান খুইলা দিছে। মাছ ডাক দিয়া কয়, মালিক ইবনে দিনার, ও মালিক ইবনে দিনার, তুমি তো আল্লাহর একজন মাহমুদ বান্দা, আল্লাহর বন্ধু একজন মানুষ, তুমি মাঝির কাছে অপমানিত হইবা, আমরা মাছ বরদাস্ত করতে পারবো না। এখান থেকে তোমার যতগুলা মুক্তা লাগে তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাইয়া ওই মাঝিকে দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। এবার মাঝি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির পায়ের মধ্যে পড়ে গেলেন, নাক দিয়া কই, হুজুর গো, ও হুজুর, আমি আপনাকে চিনতে পারি না, আপনি যে এত বড় একজন আল্লাহর ওলি, আমারে আপনি মাফ কইরা দেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক ডাক দিয়া কই, বাবা রে, ও বাবা, যাও যাও, তোমারে আমি ক্ষমা কইরা দিলাম। কারণ মানুষের মহৎ একটা গুণ হচ্ছে ক্ষমা করে দেওয়া। যারা ঝগড়া করেন আপনি নিচু হয়ে থাকবেন, মানুষকে ক্ষমা করে দিবেন, দেখবেন ওই লোকটা পরবর্তীতে আপনার সাথে কোনো শত্রুতামি করবে না। আপনি যদি তারে ক্ষমা কইরা দেন, লোকটা চিন্তা করবে আমি তারে আঘাত করলাম, আঘাত করার পর ওই লোকটা আমারে ক্ষমা করে দিয়েছে। অন্যদিন দেখবেন আপনি সালাম দেওয়ার আগে ওই লোকটা আপনাকেই সালাম দিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধুরে, ও মুরব্বি বাবারা, ইমাম মালিক এত বড় একজন আল্লাহর ওলি। ইমাম মালিক ডাক দিয়া কয়, ও দুনিয়াবাসী, শুনো শুনো শুনো, আল্লাহ আমার এমন ধন সম্পদের মালিক বানিয়েছে, আমার উপাধি হইয়া গেছে দিনার। দিনার শব্দের অর্থ টাকা বোঝাই, দিনার শব্দের অর্থ ধন সম্পদ বোঝাই। ওই মালিক ইবনে দিনার বলে, আল্লাহ আমার এত ধন সম্পত্তি দিয়েছে, এরপরও আল্লাহর গোলামি আমি ছাড়ি নাই, এরপরও আল্লাহর গোলামি থেকে দূরে যাই নাই। আজকে আপনি আমি যখন টাকা পয়সার মালিক হয়ে যাই, আল্লাহরে ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আর মালিক ইবনে দিনার বলতেছে, এত টাকা পয়সা আল্লাহ আমার দিছে, আমার নামের উপাধিই হচ্ছে দিনার। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সব বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, মেম্বার সাহেবের আগমন। আমাদের প্রধান অতিথি এবং তাড়াতাড়ি করুন। ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের মধ্যে মেম্বার সাহেব উপস্থিত হয়েছেন, প্রধান অতিথি সাহেব উপস্থিত হয়েছেন। আমরা খুশিনা বাজার, যারা বলেন খুশিনা বাজার, একটু দূরে সরে পরিমাণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। ভাইজান একটু সাউন্ড দেন। মাওলানা। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান রে বাবা। মালিক ইবনে দিনার ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহ আমার সব দিকটা দিয়েছে,
কিন্তু একটা দিক দিয়ে আল্লাহ আমারে পরিপূর্ণতা দান করে নাই। আল্লাহ দেখবেন মানুষকে অনেক দিক দিয়ে অনেক কিছু দেয়, কিন্তু মানুষ যদি সব কিছু পাওয়া যায় তার অহংকার বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ দেখবেন কাউরে কোনো না কোনো দিক দিয়া একটু অপরিপূর্ণতা রাখে মানুষকে বোঝানোর জন্য। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, মালিক ইবনে দিনার ডাক দেয়া কই, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ আমারে সব দিক দিয়ে দিয়েছে, কিন্তু একটা দিক দিয়ে আল্লাহ আমারে দেয় নাই। আমি আমার অনেক বয়স হয়ে গেছে, এরপরে আল্লাহ আমার সন্তান দান করে নাই। আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষ যখন অনেক বছর হয় বিবাহ করে, কিন্তু সন্তান হয় না। তারা সব সময় চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ছেলে বুঝি না মেয়ে বুঝি না, একটা সন্তান দাও। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? মানুষ বলে আল্লাহ ছেলে বুঝি না মেয়ে বুঝি না, একটা সন্তান দাও, আমার কলিজা ঠান্ডা করে দাও। ইমাম মালিক অন্যের সন্তানকে যখন দেখতেন, অন্যের সন্তানকে যখন দেখতেন তার চোখ দিয়া পানি আসতো। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমারে অনেক টাকার মালিক বানিয়েছো, আল্লাহ তুমি আমারে অনেক টাকা পয়সার মালিক বানিয়েছো, অর্থ সম্পদের মালিক বানিয়েছো, কিন্তু আমার একটা অভাব পূরণ তুমি করো। এইভাবে আল্লাহর কাছে বলতেন, আর চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেন রে বাবা। ইমাম মালিক যখন বয়স্ক হয়ে গেলেন, বয়স্ক হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্ত্রীর গর্ভে একটা কন্যা সন্তান দান করলেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ বয়সে মুরব্বী হয়ে যাওয়ার পরে আল্লাহ তার একটা কন্যা সন্তান দান করলেন। আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আল্লাহর ভান্ডারে কোনো কমতি আসেনি? জোরে বলেন কমতি আছে? আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই, আল্লাহ সব কিছু পারে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর প্রতি এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা গভীর মনোযোগ, মালিক ইবনে দিনার তার স্ত্রীর গর্ভে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কন্যা সন্তান দান করলেন, এত অর্থ সম্পদ আল্লাহ তারে দিয়েছেন। মালিক ইবনে দিনার মনে মনে চিন্তা করে, আমার সন্তান যদি না থাকে আমি অর্থ সম্পদ দিয়া কি করব? আজকে আমাদের বাবারা যে অত কষ্ট করে, নিজের শরীরের ঘাম গোলা বের করে, শরীরের রক্তটা পানি কইরা যেই কামাই রোজগার করে একমাত্র সন্তানদের জন্য। কথা বলেন ঠিক কিনা? নিজের পরিবারকে ভালো রাখার জন্য, নিজের পরিবার যেন কষ্ট না করে, তাদের একটা গতি কইরা দেওয়ার জন্য এত কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? ইমাম মালিক চিন্তা করে, আমার এত ধন সম্পদ, আমার যদি সন্তান না থাকে এই সম্পদ দিয়ে আমি কি করব? ইমাম মালিক চিন্তা কইরা তার নিজের সন্তানের লালন পালন করার ভার নিজেই নিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। এই মালিক ইবনে দিনার তার সন্তানকে লালন পালন করতে লাগলো, তার কন্যা সন্তানকে বড় করতে লাগলো। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, তার কন্যা সন্তানের যখন 7টা বছর হয়ে গেল রে, 7 বছর হয়ে যাওয়ার পরে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। হঠাৎ করে রাতের বেলা দেখা যায় ওই মালিক ইবনে দিনারের কন্যা সন্তানের গায়ের মধ্যে জ্বর উঠে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন তুমি রইলা কোথায়? ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? এখন দয়াল রইলা কোথায়?
জানা রে জ্বালা কি দিয়া নিবাই দয়ালের প্রেম জ্বালাই অঙ্গ জলে জ্বালা কি দিয়া নিবাই মুর্শিদ প্রেম জ্বালাই অঙ্গ জলে জ্বালা কি দিয়া নিবাই জুড়ে বলেন না আল্লাহু আকবার আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার বন্ধুরে ও মুরব্বি বা মাহারা মালিক ইবনে দিনারের কন্যা সন্তানের যখন 7 বছর হয়ে গেল রাতের বেলা কন্যা সন্তানের জ্বর আসলো এমন সময় রে দেখা যায় তার কন্যাটা ডাক দিয়া কই বাবা গো ও বাবা আমার অবস্থাটা মনে হয় বেশি ভালো না আমি মনে হয় বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না এই দুনিয়া চাইরা মনে হয় আমাকে বিদায় নিতে হবে ও বাবা আপনাকে বলে দিয়ে যাই আপনি কোনোদিন আল্লাহর গোলামি ছাড়বেন না যেইভাবে আল্লাহর গোলামি করেন যেইভাবে আপনি আল্লাহর গোলামি করেন যেইভাবে আপনি নামাজ পড়েন যেইভাবে আপনি রোজা রাখেন যেইভাবে ইবাদত বন্দেগী করেন ঠিক এমন ভাবে আপনি আল্লাহর গোলামি করবেন কোনোদিন আল্লাহর গোলামি ছাড়বেন না আমি যদি মরে যাই আমার জন্য আপনি দোয়া করবেন এইভাবে দেখা যায় আস্তে আস্তে যখন রাত্র গনাইতে লাগলো এবার দেখা যায় রে বন্ধু মধুর রাত্র যখন হয়ে গেছে মালিক ইবনে দিনার যেই হাত দিয়া তার কন্যা সন্তানরে লালন পালন করত ওই হাতের মধ্যে তার মাথাটা লাগা তার মেয়ে তার কন্যা সন্তান গভীর রাতে ভোর রাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন না আল্লাহু আকবার একটু চিন্তা করে দেখেন 7 বছরের কন্যা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনার কেমন লাগবে আপনার কন্যা আপনার সন্তান যদি 7 বছর বয়সে তারা এত কষ্ট করে লালন পালন করলেন এত কষ্ট করে মায়া মহব্বত করে নিজের শরীরের রক্তগুলা পানি কইরা তারা মানুষ করলেন মানুষ করার পরে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আপনার মন মানসিকতা কেমন হবে একটু চিন্তা করে দেখেন গভীর মনোযোগ মালিক ইবনে দিনার চোখের পানি ফালায়া কান্দে আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ তোমার লীলা খেলা বোঝা যায় না আল্লাহ আমারে ধৈর্য ধারণ করার শক্তি দাও এই সন্তানটা আল্লাহ আমারে শেষ বয়সে দিয়েছো এত কষ্ট করে সন্তানটারে মানুষ করতেছিলাম আজকে 7টা বছর হয়ে গেল এই সন্তানটারে নিজের হাতে মানুষ করলাম নিজের হাতে তারে গোসল করায়া দিলাম নিজের হাতে তারে খাওয়াইলাম নিজের হাতে তারে পড়াইলাম আজকে আমার সন্তান আমার কাছ থেকে তুমি নিয়ে গেলা আল্লাহ আমার ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু এখান থেকে একটা শিক্ষা নিতে পারেন যত বড় বিপদ আপনার হোক না কেন সদা সর্বদাই ধৈর্য ধারণ করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে ধৈর্য ধারণ করবে বিপদ আসার পরেও ধৈর্য ধারণ করবে আমি আল্লাহর কাছে বিপদের জন্য প্রার্থনা করবে আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম যারা ধৈর্য ধারণ করবে সদা সর্বদা আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছি সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ যত বড় বিপদ আসুক ধৈর্য ধারণ করতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আজকে আমাদের মধ্যে যখন বিপদ আসে দৌড় মারি সুদের খাতা কোথায় সুদে দৌড় মারি সুদের খাতা টাকার দরকার টাকা পাই না দৌড় দেই কোথায় সুদে এখন বলতে পারেন যে হুজুর টাকার দরকার আমার 1 লাখ আমি যদি ঘরের ভিতরে বসে থাকি টাকা কি বেরোবে নি আমি তো না পাইরা সুদের খাতার যাই আমি না পাইরা কি করি
সুদের খাতার যাই, কিন্তু ইতিহাস দেখেন, ইতিহাস দেখেন, আল্লাহর নবীর আদর্শ দেখেন, দয়াল নবীজির আদর্শ দেখেন, সাহাবীদের আদর্শ দেখেন। তারা যখন বিপদের মধ্যে পড়ে যাইতো, আপনার আমার মতন সুদের খাতার মধ্যে দৌড় দিত না, ঘুষের খাতার মধ্যে দৌড় দিত না। তারা যাই নামাজ নিয়া, যাই নামাজের মুসল্লা নিয়া আল্লাহর দরবারে, আল্লাহর ঘরে হাজির হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন, আর রাসূল বলেন না সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ায়া যাইতো, সালাতুল হাজাত নামাজ পড়তো, আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো মালিক, তুমি তো খালিক, আল্লাহ তুমি বিপদ দাও, আবার তুমি তো বিপদ থেকে উদ্ধার করতে পারো। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ কি আপনার আমার বিপদ থেকে উদ্ধার করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? তাইলে আমাদের এই বিশ্বাস থাকতে হবে। কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে। আজকে মানুষ আল্লাহ থেকে, খোদা থেকে বিরোধ হয়ে যাচ্ছে, আল্লাহকে বিশ্বাস করতে চায় না। আল্লাহ যে একজন আছে, অনেক নাস্তিকটা মানেও না আল্লাহ যে একজন আছে। কারণ বিপদ আসলে আর মাথা ঠিক থাকে না। ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ সদা সর্বদাই রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কুরআনে ঘোষণা দিয়েছেন। গভীর মনোযোগ। মালিক ইবনে দিনার তার কন্যা সন্তানটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আস্তে আস্তে রাতটা পোহায়া গেল। মালিক ইবনে দিনার ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজটা আদায় করার পরে সকলে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান বিশেষ বক্তার আগমন। ফোন দিলাম তো, বিশেষ বক্তার আগমন। সকলে বলি মারহাবা, আর হুজুরে বলি মারহাবা। বিশেষ বক্তা এসে গেছে। হুজুরকে স্টেজে বসায় রাখা, আলোচনা করা ঠিক না। এরপরও যেহেতু এটা শুরু করছে, আমি সংক্ষিপ্ত শেষ করে দিই। কষ্ট হইব আপনাদের? হুজুর কষ্ট হইব? গভীর মনোযোগ। মালিক ইবনে দিনার তার কন্যা সন্তানটাকে ফজরের নামাজের পরে নিজ হাতে গোসল দিলেন। 5টা কাপড় পরাইলেন। 5টা কাপড় পরাইয়া কবরের মধ্যে নিয়া তার জানাজা দিয়া কবরের মধ্যে শোয়াইলেন। দাফন কাফন শেষ করার পরে বাড়ির মধ্যে চলে আসেন। বাড়ির মধ্যে আসার পরে বাড়ির মধ্যে যেদিকে তাকাই শুধু তার সন্তানের চেহারাটা ভেসে ওঠে। সন্তানের কথা মনে হয়। মালিক ইবনে দিনার ওই সন্তানের কথা চিন্তা করতে করতে ঠিক মতন ইবাদত বন্দেগীও করতে পারে না, নামাজও পড়তে পারে না। শুধু ফরজ নামাজ আদায় করে, ফরজ নামাজ আদায় করার পরে আওয়ামীও পড়ে না, ইশরাকও পড়তে পারে না, তাহাজ্জুদের নামাজও পড়তে পারে না। শুধু সন্তানের কথা স্মরণ হয় আর চোখ দিয়া অনার্গল পানি পড়তে থাকে। বন্ধুরে,
এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 39 দিন যখন চলে গেল, ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা এশারের নামাজটা আদায় কইরা মুসল্লার মধ্যে দাঁড়ায়া সন্তানের কথা চিন্তা কইরা কাঁদতে কাঁদতে ঘুমায়া গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ঘুমের ঘরে স্বপ্নে দেখে মালিক ইবনে দিনার, স্বপ্নে দেখে তার ঘরের দরজার সামনে মস্ত বড় একটা সাপ দেখা যায়। ওই সাপটা তারে দংশন করার জন্য এইভাবে ফানা তুইলা দাঁড়াইছে। ইমাম মালিক তাকায়া দেখে সাপটা এরকম ভাবে দাঁড়ায়া আছে। এইভাবে দেখা ইমাম মালিক একটু ভয় পায়া গেলেন। ইমাম মালিক ওই সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য একটা দৌড় মারলেন, পিছনের দরজা দিয়া দৌড়াইতে লাগলেন। রে বাবা, পিছনের দরজা দিয়া যেই মাত্র দৌড়াইতে লাগলেন, পিছনে তাকায়া দেখে মালিক ইবনে দিনার যত জোরে দৌড়ায়, সাপটা এর চেয়ে দ্রুত গতিতে দৌড়াইতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম মালিক ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের নিকট চলে গেলেন। পাহাড়ের নিকট যাইয়া তাকায়া দেখতেছে একটা মুরব্বী লোক দেখা যায়। ওই মুরব্বী লোকটা দাঁড়ায় রইছে, একটা লাঠি নিয়ে দাঁড়ায় রইছে। ইমাম মালিক ডাক দিয়া কয়, ও মুরব্বী বাবা, আপনার হাতে তো লাঠি দেখা যায়, ওই লাঠি দিয়া আমার পিছনে দেখেন একটা সাপ আসতেছে, ওই সাপটারে আপনি তাড়ায়া দেন, আমি যেন আপনার লাঠির দ্বারা আল্লাহ যেন আমার হেফাজত করে। এবার ওই মুরব্বী লোকটা ডাক দিয়া কয়, বাবা রে, আমি মুরব্বী হয়ে গেছি, আমার শরীরে তেমন শক্তি নাই, আমার লাঠিটারও বয়স হয়ে গেছে, এই লাঠি দিয়া যদি আমি সাপটারে বাড়ি দেয় আমার লাঠি ভেঙে যাবে, এরপরও সাপটা যাবে না। ইমাম মালিক হতাশ হয়ে গেলেন রে, হতাশ হইয়া দৌড়াইতে লাগলেন। দৌড়তে দৌড়তে পাহাড়ের উপরে উঠে গেলেন। পাহাড়ের উপরে যাওয়ার পরে হঠাৎ করে তাকায়া দেখতেছে তার মেয়েটা যে দুনিয়া থেকে 39 দিন আগে বিদায় হয়ে গেল, ওই মেয়েটাকে পাহাড়ের উপরে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পাহাড়ের উপরে একটা বৃদ্ধ ব্যক্তির সাথে খেলাধুলা করতেছে। মালিক ইবনে দিনার তার সন্তানকে দেখা তো চিনা ফালাইলেন, ডাক দিয়া বলে, ও মা, তুমি না দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা, তুমি এখানে কিভাবে আসলা? ইমাম মালিক ইবনে দিনারের কন্যা ডাক দিয়া কই, বাবা গো, আপনি এই জায়গায় কিভাবে আসলেন? এই জায়গায় তো সাধারণ কোনো মানুষ আসতে পারে না, আপনি এই জায়গায় কিভাবে আসলেন? ইমাম মালিক ডাক দিয়া কই, মা, আমি নামাজ পড়তে পড়তে আমি মনে হয় ঘুমায়া গেছি, এখন দেখতেছি আমাকে একটা সাপ তাড়া করতেছে, সাপের তাড়া খাইয়া আমি একটা মুরব্বীর কাছে গেলাম, মুরব্বীর হাতে লাঠি থাকা সত্ত্বেও সাপটাকে তাড়াইতে পারি না, সাপের ভয়ে আমি পাহাড়ের উপরে উঠলাম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এবার মালিক ইবনে দিনারের কন্যা ডাক দিয়া কই, বাবা গো, ও বাবা, আমার আর বুঝতে বাকি নাই, আপনাকে কোন সাপে দৌড়াইতেছে জানেননি? আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমার ছবি আপনার চোখের মধ্যে ভাসে, আমার যে কষ্ট কইরা লালন পালন করলেন, আপনার শুধু মায়া লাগে, চোখ দিয়া পানি পড়ে, আমলের মধ্যে আপনার মনোযোগ নাই। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আপনি যে অন্য নামাজগুলা পড়তেন, এই নামাজগুলো আপনি ছাইরা দিছেন, তাহাজ্জুদ নামাজও আপনি পড়েন না, শুধু দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন, মানে আপনি আমলের স্পিড কমায়া দিছেন। এই জন্য আল্লাহ আপনার সতর্ক কইরা দেওয়ার কারণে আল্লাহ আপনার স্বপ্নে দেখাইতেছে, ও বাবা জানেননি ওই মুরব্বী লোকটা কে? জানেননি? ওই লোকটা হচ্ছে আপনার ওই লোকটা হচ্ছে আপনার নেক আমল, ওই লাঠিটা হচ্ছে আপনার নেক আমল, আর যেই সাপটা আপনারে দৌড়াইতেছে এই সাপটা
হচ্ছে আপনার বদ আমল, নেকের চাইতে বদ আমলের পাল্লা বেশি হয়ে গেছে। এই জন্য মুরব্বী বাবা বলছে সে বিদ্যা হয়ে গেছে, তার শরীরে তেমন শক্তি নাই, যেই কারণে সাপটা তাড়াইতে পারতেছে না। ও বাবা, আমি আপনাকে বলে দেই, আর কোনোদিন এই জায়গায় আসবেন না, এই জায়গায় কেউ আসতে পারে না। আমি আপনাকে জানায় দেই, এখন থেকে আপনি যাইয়া কোনোদিন আল্লাহর গোলামি ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আওয়াবিন নামাজ আদায় করবেন, এরপরে আপনি ভোর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, আল্লাহর গোলামি বেশি বেশি করে করবেন। তাইলে দেখবেন আপনার আমলের স্পিড যখন তাজা হয়ে যাবে, আপনার আমলের স্পিড যখন, আপনার আমলের ওজন যখন বার হয়ে যাবে, তখন দেখবেন ওই সাপ আর আপনাকে কোনোদিন দৌড়াইতে পারবে না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন না আল্লাহু আকবার। ইমাম মালিক তার চক্ষুটা খুইলা গেছে, যেই মাত্র চক্ষুটা খুলে গেল, তাকায়া দেখতেছে তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে রে বাবা। মালিক ইবনে দিনার তাহাজ্জুদের নামাজটা আদায় কইরা চোখের পানি ফালায়া কান্দে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি ভুল করে ফেলেছি গো আল্লাহ, আমারে আপনি ক্ষমা কইরা দেন। আজকে থেকে তওবা করলাম, কোনোদিন আপনার গোলামি ছাড়বো না, কোনোদিন ইবাদত বন্দেগী ছাড়বো না। ও মুরব্বী বাবারা, জীবনে কি করছেন বাদ দেন, জীবনটা পরিচালনা করতে গিয়া অনেক গুনার কাজ করছেন, বাদ দেন। আল্লাহ বলেন, আমার কোন বান্দা যখন তার গুনার কাজগুলা মনে কইরা লজ্জিত হইয়া আমি আল্লাহর কাছে 2টা হাত বাড়ায়া চোখের পানি ফালায়া কান্দে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অন্তর থেকে যখন তওবা করে আমি আল্লাহ জানায়া দিলাম, তার চোখের পানি নাকের আগায় আসার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তারে ক্ষমা কইরা দেই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে স্বপ্নে দেখেন, অনেকে স্বপ্নে দেখেন যে আপনাকে সাপে দৌড়াই দিছে, অনেকে স্বপ্নে দেখেন যে নিজের জানাজা নিজে দিতেছেন, নিজেকে দাফন কাফন করাই দিছে। এইগুলা দিয়ে আল্লাহ আপনাকে সিঙ্গেল দিচ্ছে যে তোমার আমলের ঘাটতি আছে, তোমার আমলের ঘাটতি আছে না, তোমার আমলের ঘাটতি আছে, আমলের দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, ইবাদতের দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমরা তো আশিক রাসূল, আমরা তো সুন্নি মুসলমান। মনে রাখবেন, সাইনবোর্ড দিয়ে কোনোদিন আশিক রাসূল হওয়া যায় না। বড় বড় সাইনবোর্ড লাগাইতে পারবেন, বড় বড় ব্যানার লাগাইতে পারবেন, কিন্তু এই ব্যানার দিয়া, এই সাইনবোর্ড দিয়া কোনোদিন আশিক রাসূল হওয়া যাবে? নিজের মধ্যে রসুলের আদর্শের মালা গলায় লাগাইতে হবে। রসুল যেইভাবে বলেছেন নিজের জীবনটা এইভাবে পরিচালনা করতে হবে। আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধান অনুসারে নিজের জীবনটা পরিচালনা করতে হবে। তাইলে আপনি আশিক রসুল হইতে পারবেন, আপনি ইমানদার হইতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহর গোলামি বেশি বেশি করে করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। মা বাবার খেদমত বেশি বেশি করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জামাতের সহিত আদায় করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি তো এই মসজিদের ইমাম, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আপনাদেরকে কবুল করে। এই দোয়া চেয়ে আমি আপনাদের মধ্য থেকে বিদায় নিলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।